এসআইআর নিয়ে যখন তৃণমূলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন, মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, সেই সময় রাজধানীতে থেকেও বিক্ষোভে দেখা যায়নি দলেরই আরও এক বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। বরং অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই দেখা যায় কল্যাণকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পরই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, হুগলির উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় পড়েছে সেটিং পোস্টার। দিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে ছিলেন কল্যাণ ব্যানার্জিও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি, এমন ছবি প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন, সব কুছ কল্যাণ হ্যাঁ তো? শ্রীরামপুরের সাংসদ জানান, সব কল্যাণই আছে। আর এবার সেই ছবি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলছেন, তৃণমূল বিজেপির সেটিং পশ্চিমবঙ্গে একটা চর্চিত বিষয়। তাদের সেটিং আছে বলেই এত দুর্নীতির কোনো বিচার হয় না, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না। কি বলছেন সিপিআইএম নেতা আভাস গোস্বামী, শুনব। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি, তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। অন্যদিকে তৃণমূলের সঙ্গে সিপিএম এর সেটিং এর দাবি তুলে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, গত 9ই আগস্ট সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার বাবা মাকে মারলো, সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিএম হাঁটলো না। সিপিএম ওই দিনে বিকেলে আর একটা মিছিল করলো, সেখানে পুলিশের কোনো বাধা ছিল না। সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলেই অভয়াকাণ্ডে আন্দোলনকে বিপথে চালনা করছে। সেটিং বলে বিরোধী শক্তিকে ভাঙন ধরিয়ে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকেই সুযোগ করে দিচ্ছে সিপিএম, আর সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কি বলছেন বিজেপি নেতা প্রণয় রায়, শুনব। অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি, সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে, সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায়। এবং এই আলোচনার বিষয়টা কারা করছে? এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে। কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে? যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে, অতএব সেটিং হয়ে গেছে। আচ্ছা বলুন, এই বামপন্থীরা যারা সেটিং করছে, 9 তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল, বলল, সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল, আমরা অংশ নিয়েছিলাম, সিপিএম কিন্তু সেখানে যায়নি। সিপিএম সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল, যেখানে পুলিশের কোনো বাধা ছিল না, কোনো কেস হয়নি। অথচ এখানে সকালবেলার যে আন্দোলন, সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয়, শাখা ভেঙে দেওয়া হয়, আমাদের অনেক কর্মী আহত হয়। তাহলে সেটিংটা কার সাথে হলো? তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং। এই তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং এর শর্ত একটাই, যে সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে, যাতে তারা সেফ থাকে। 2021 সালে নো ভোট টু বিজেপি বলেছিল, 2026-এ যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত, তখন আবার ওই সেটিং করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে। তাদের বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে, অসুবিধা নেই, তাদের টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না, তাদের সংগঠন চালাতে অসুবিধা হচ্ছে না। তার কারণ অনুব্রত মণ্ডল একবার বলেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন, আপনারা পার্টি অফিসগুলো খুলছেন না কেন? আর শোনা যাচ্ছে যে অভয়াকাণ্ডে নাকি তারা কোটি কোটি টাকাও তুলেছে। অর্থাৎ এই যে যারা সেটিং করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন, তৃণমূলকে 26-এ যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন, তাদের থেকে সজাগ থাকুন, এইটুকুই আমি জনগণের কাছে আবেদন জানাবো। এদিকে আবার সিপিএম ও বিজেপির মধ্যে পাল্টা সেটিং এর অভিযোগ তুলেছে তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতা অরিন্দম গুইন, শুনব। আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে সিপিএম এর সাথে ভালো সেটিং তৃণমূলে।
কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং। মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং, যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএমের ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএমের ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে নামে গেছে। তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে, তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি। যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে, যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে সারা ডবল ইঞ্জিন সরকার, সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার সেখানে, কাজে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে। বিজেপি সিপিএম দুজন মিলে প্যাক্ট হয়ে করছে। কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে তখন সিপিএম চুপ কেন সিপিএমের বড় বড় নেতা নেত্রী যারা আছে, উঠতি নেতা নেত্রী, তারা প্রকাশ্যে কিছু বলছে না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং। আর আজকে সিপিএম বলুন, সিপিএম তো শূন্য, আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই। তার জন্য এরকম পোস্টার মেরে দিয়ে যে করেই হোক তা দ্বন্দ্ব বানার চেষ্টা করছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এত বোকা না। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস কি বলছেন শুনবো। সিপিএম শুনেছি, আমি জানি না। রাত্রিবেলায় এখন আমি তো রাত পাহারা দেই না, আর চুরি করতেও বেরোই না যে আরেকটা চোরকে দেখতে পাবো কোথায়। শুনতে পাচ্ছি, জানি না, আই মে বি রং। তো শুনতে পাচ্ছি সিপিএমের লোকেরা এগুলি লাগিয়েছে। এখন পশ্চিমবাংলায় সিপিএমের যে ভোটার সংখ্যা ছিল, আমরা এতদিন দেখে এসছি, সেই সংখ্যাটা রাতারাতি 5%, 6% নেমে আসে। সেটিংটা কারা কার সঙ্গে করছে? সিপিএমের এই ভোটটা সম্পূর্ণ চলে যাচ্ছে বিজেপির ঘরে। তাহলে সেটিংটা কার সঙ্গে কার? যদি তৃণমূলের হতো তাহলে তো তৃণমূল হারতো, তৃণমূলের ভোটটা বিজেপির দিকে চলে যেত, তাহলে তো আরো বেশি সংখ্যা তৃণমূলের পার্সেন্টেজ বাড়ত। কিন্তু সিপিএমের যে ভোটটা 44%, 45% ভোট সিপিএম দীর্ঘদিন ধরে পেয়ে এসছে, সেগুলি 5-6% এসে দাঁড়িয়েছে। তাহলে বাদ বাকি সিপিএমের লোকগুলি গুদা হয়ে গেল না, ভোট দিতে জানি না, কিছু করেনি। তারা গেছে গিয়ে সব বিজেপিকে ভোট মেরেছে। সেটিংটা যদি হয়ে থাকে তো সিপিএম আর বিজেপির মধ্যেই হয়েছে, তৃণমূলের সঙ্গে সিপিএমেরও হবে না, তৃণমূলের সঙ্গে বিজেপিরও হবে না। তাহলে সেটিংটা কার সঙ্গে কার? অঙ্ক কিন্তু বলছে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু চোখে দেখছে যে সিপিএম এর ভোটটা সবটা ট্রান্সফার হয়ে চলে গেছে বিজেপির দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।